গরম করো কেন? এই জন্যই আমাদের এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। আজকে প্রায় এক সপ্তাহ পর আজকে আবার ক্যামেরার সামনে আসলাম। এত গরমে ভিডিওই করিনি, কিচ্ছু ভাল লাগছে না, না ঘরে থাকতে ইচ্ছা করছে না বাইরে। বাইরে গেলে তো গায়ে ফোসকা পড়ার মতো অবস্থা, এতটা পরিমাণে গরম। এখন সকাল 10টা বাজে, মনে হচ্ছে যেন দুপুরবেলা 1টা 1:30 বাজে, এতটা পরিমাণে রোদ উঠে গেছে এখনই। মানে থাকা যাচ্ছে না ঘরে, প্রচুর গরম। ওই জন্য ভিডিও করিনি এক সপ্তাহ ধরে। তো সকালবেলা উঠে মোটামুটি কাজবাজ হয়েছে, কখনো কাজবাজ হয়নি। ভাত বসিয়ে রেখে এসেছি। কর্তায় মশাই গেছে বাজারে, আজকে হচ্ছে রবিবার। তো না রান্না করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে, কিন্তু খেতেই হবে, রান্না করতে হবে। বাজার সেরকম ঘরে কিছু নেই। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এই গরমে 2-3 বার করে তো চান করছি। তারপর হচ্ছে গিয়ে জল তো খাচ্ছি, জল খেয়ে কাজ হচ্ছে না। এত মানে ফ্রিজের জল বার করে করে ঠান্ডা জল খাচ্ছি, কাজ হচ্ছে না। নুন চিনির জল খাচ্ছি, ওআরএসের জল খাচ্ছি, গ্লুকন্ডির জল খাচ্ছি। তো যাদের ঠান্ডার ধাত নেই তারা 2-3 বার করে চান করলে কিন্তু কোনো অসুবিধা নেই। 2-3 বার করে চান করাই যায়। এত গরমে 2-3 বার করে চান করতেই হচ্ছে, কিছু করার নেই। থাকা যাচ্ছে না তো ঘরে, প্রচুর গরম, প্রচুর প্রচুর। আর গুড্ডু সবে উঠেছে, উঠে দেখো ওকে দুধ দিচ্ছি না, ও কদিন ধরে দুধ খাচ্ছে না। গরম পড়েছে তো, দুধ খেলে ওর পেট ব্যথা করছে খুবই। তাই হরলিক্স এই দেখো জলে গুলিয়ে এইটুকু নিয়েছি, এখন একবার মুখে দেয়নি। আর বিস্কুটটা দুটো খেয়েছে, আর এই যে একটুখানি ফেলে রেখেছি। আর আমি আর জি তার কত মাসে একটু চা খেলাম। চা এই সকালবেলা একবারই খাই, বিকেলবেলা আমি চা খাই নাই গরম পড়ার পর থেকে। তো চলো, আমার নন্দী শিখার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন থেকে ভিডিওটা শুরু করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো। আর এই গরমে নিজেদের যত্ন নিজেরা ভালো করে নিও, আর সুস্থ থাকো। গরম পড়েছে আর জলও ভেলকে দেখাতে শুরু করেছে। গরম পড়ার পর থেকে জল প্রেশার কমে গেছে, জল পড়ছে না। তাই কুয়ার জল তুলতে চলে এসেছি। বললাম তোমাদের কাঁচা হয় না, দেখো কাচবো এতগুলো। আর কুয়ার জলটা না এত ঠান্ডা, ফ্রিজ ফেল হয়ে যাবে। কিন্তু এই জল দিয়ে কাঁচা ছাড়া চান করা যাবে না, কেননা জলটা দেখতেই পাচ্ছ কি লাল। এমনি নোংরা নেই, কিন্তু জলটা খুবই লাল। যদি ঢেলে যদি গরমে চুলকানি হয় গায়ে, তাহলে তো হয়ে গেছে কাজ। মনে হচ্ছে জলটা ঢেলে ফেলি গায়ে, এত ঠান্ডা। তো এই জল দিয়ে শুধু কাজ করাই যাচ্ছে। আর চুন দিলে জলটা পরিষ্কার হবে। কাকু গেছিল, চুন পাইনি। চুন দিলে জলটা পরিষ্কার হয়ে গেলে চান করা যাবে। এটা কি সুন্দর গন্ধ আসছে। ওই গাছটা কত বেলি ফুলের কড়ি এসছে, যেন খুব সুন্দর গন্ধ আসছে। গাছটা অনেক বেলি ফুল হয়েছে, অনেকগুলো কড়ি আসছে, একটু একটু করে ফুটেছে, ওই জন্য গন্ধটা আসছে। সুন্দর একটা গন্ধ আসছে, দারুণ বেলি ফুলের হেভি সুন্দর গন্ধ। তাই চলে এসে কাচতে। কর্তা মশাই এখনো বাজার থেকে আসেনি, কেচে নি আগে। জলটা এতটা ঠান্ডা না কি বলবো, যদি ঢালি না এক বালতি মন প্রাণ শান্তি হয়ে যাবে। মনে হয় ঢেলেই নি। আর এই বালতিটা দইটা কাকু কিনে নিয়ে এসছে এই জলের প্রবলেমের জন্য। জল তুলছে, জল কুয়ার জলও নিচে নেমে গেছে, কেন বৃষ্টি নাই না। তো সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি। সেই তোমাদের সঙ্গে সকালবেলা এসেছিলাম, আর আসা হয়নি। তারপর হচ্ছে কি রান্না বান্না হলো, তারপর আবার চান করার জল আবার রাস্তা থেকে টেনে নিয়ে আসতে হলো। জলের সময় সকালবেলাই বলেছি। আর এই গরমে তারপর গুড্ডুরা গেল চুল কাটতে। কত মাসের গুড্ডুর চুলগুলো একদম ছোট ছোট করে নিয়ে এসেছি। ভাবছিল ন্যাড়া করে দেবো, তো বললো না ন্যাড়া করতে হবে না, যেন ছোট ছোট করে নিয়ে এসেছি। কাবলিওয়ালার মতো লাগছে পুরো একবারে। প্রচুর বড় হয়ে গেছিল চুলগুলো, কদিন বেঁধে রেখেছিলাম। তো আমাদের এইখানে সামনেই মেলা বসেছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, বাসন্তী পুজোর মেলা। বন্ধুদের তো বাসন্তী পুজোর মেলা বসছে, এক সপ্তাহ হয়ে গেছে। গুড্ডু যাওয়ার জন্য প্রত্যেকদিনই বায়না করে, মেলায় যাবো মেলায় যাবো। আমাদের ঘর থেকে মানে বাড়ির থেকে 5 মিনিট কি 10 মিনিট লাগে, কাছে একদম, বাজারের কাছে। তো যাওয়া হয় না এই গরমে। মেলায় মেলায় তো সেই ঠেলা খেতে হবে, সেই জন্য যাওয়া হয় না। আজকে রবিবার, কর্তা মশাই বাড়ি আছে, তাই গুড্ডু বলছে বাবা নিয়ে চলো মেলায়। তাই আমরা রেডি হয়ে গেছি। কর্তা মশাই চা খেললো, সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে দেখো শাড়িটা পরে নিয়েছি, এখন যাচ্ছি। আর প্রচুর গরম, মেলায় যাওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু ওই ছোট মানুষ তো বোঝে না, বায়না করে। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো মেলায় ঠেলা খেতে। না এবার মেলা নাগরদোলা আসেনি, নাগরদোলা আসেনি এবার মেলাতে। আগামী দিনগুলো ভালো কাটুক। বাংলার শুভ নববর্ষের প্রত্যেকের পরিবারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মনে করুন তো, আজকে আমরা হয়তো আনন্দ করছি, এই মেলার অভ্যন্তরে হয়তো কোনো পরিবার রক্তের জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে।
দোকান অনেক বসে দেবে না? যাতে সম্মুখীন আপনাকে বা আমাদেরকে না হতে হয়, এই জন্যই আমাদের এই প্রয়াস, দোকান অনেক বসেছে। এই রক্তদানের, এই মহান দানের আপনারা প্রত্যেকেই অবগত। আচ্ছা, আর বসেছে এদিকে। আপনাদের এই রক্তদান উৎসবের প্রশিক্ষণ তো দেখো কাপ কিনতে এসেছি, কি সুন্দর না ছোট ছোট কাপগুলো। ছোট কাপে চা খেতে ভালো লাগে। 15 টাকা করে পিস। আর এই মেলাটা খুব ভালো লাগে, একদম খোলা মেলা আর খুব ঠান্ডা, সবাই এসে বসেও থাকে। আর এবার নাগরদোলা আসেনি, কি যেন বলে এগুলো, কি যেন মধুরা কেক। বারণ করো, কি চিনির গুঁড়ো মথুরার কেক খেতে চলে এসছে। খাবো না? আগেবার খেয়েছিলাম, ভালো লাগছিল তো। আমি খাই দিই। ঘুরতে হেলিকপ্টারে চাপতে, ওই মেলা আসলে চাপা দরকার, না চাপলে ভালো লাগে না। ওই হেলিকপ্টারটা কোথায় যাবি? কোথায় যাবি? মাসির বাড়ি? রথতলা যাবি? ওইদিকে মিকি মাউস রয়েছে আর ওইদিকে সেই ডিস্কো রয়েছে ওই পাশটা। শুধু নাগরদোল্লাটা আসেনি। মানে কিছু যদি নাও কেন, চুপচাপ এসে বসো আর কিছু একটু খাও। পুরো ফাঁকা মাঠ পড়ে আছে, দারুণ লাগছে। এদিকে আসে না, বাবাকে ডাকে আগে। সবাই এখন বসে আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল, একজন লোকই ছিল। 8টার পর থেকে লোক হলো। চলো বেটা চলো। এই কত মাস আগে জিলাপি আনতে, জিলাপি শেষ হয়ে গেছে। আর একটাই জিলাপির দোকান, যেহেতু মেলাটা খুব একটা বড় না সেই জন্য। দেখো কি আনতে গেছে, দেখো খুব ভিড় পড়েছে। আমি যখন এলাম তখন কিন্তু ভিড় ছিল না, 8টা থেকে পুরো মেলাটা ভিড় হয়েছে। আর আজকে রবিবার, যেহেতু সবার ছুটি রয়েছে সেই জন্য মেলায় সবাই এসেছে। তো মেলা থেকে চলে এসেছি, এসে গা ধুলাম সবার আগে, তারপর বসেছি। এখনো খাওয়া দাওয়া করিনি, 10:30 প্রায় বাজতে যায়। আর বন্ধুরা করছে দেখো। মেলা দিয়ে কিনে এনেছো না? এটা দোকান থেকে কিনে এনেছি। একটা স্কুলের জলের বোতল নিয়ে আসলাম, এটা। আর এই যে হেলিকপ্টার কিনেছে, এটা কিনেছে, এটা টানলে এরকম আওয়াজ হয়। কি খেলনা। আর মেলায় সেরকম আজকে এবার সেরকম কিছু বসেনি, যেহেতু মেলাটার মধ্যে অনেক রকম খেলা হয় সেই জন্য মাঠটা অর্ধেকটাই পুরো ঘেরা রয়েছে। সেই জন্য নাগরদোলা আসেনি, অনেক কিছু খাওয়ার দোকান আসেনি। মেলাটা আবার খুবই ছোট। আর আমি যখন গেলাম তখন মেলাটা খুবই ফাঁকা ছিল। তারপর এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে, যেহেতু রবিবার না, সব লোক গেছে আজকে। সেই জন্য অনেকদিন থেকে হচ্ছে, প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেল। আর বেশি দিন থাকবে না হয়তো। আর এই দেখো, এগুলো কিন্তু মেলা থেকে কিনে নি, দোকান থেকে কিনে নিয়েছি। এটা আমার খুব দরকার ছিল, ধরো শাক ধোয়া অনেক কাজে লাগে এগুলো। ধরো একটুখানি ধরো বিরিয়ানি করলাম, ভাত ঝরানোর জন্য এগুলো খুব ভালো। তো এগুলো একটা নিয়ে এসছি। আর গুড্ডো জলের বোতলটা নিল। আর আমার এই যে আলু ছোলাটা খুব সমস্যা, না আলু ছোলানো ছিল না, আছে ভেঙে গেছে, তাই এই একটা নিলাম, এটা দরকার ছিল। মা খুব বায়না করছিল। আর এটা মাঝে মাঝে তো যাওয়া হয় কিন্তু কেনা হয় না, বেরানো হয় না বেশি, সেই জন্য যখন গেলাম মনে পড়লো দোকানে। আর সবার প্রথমে দেখো তামা, এটা নিয়েছি। শিব ঠাকুরের পাথরের বাটিটা কি হয়েছে বলতো, হাত দিয়ে পরে ভেঙে গেছে, সেই জন্য এটা নিয়েছি শিব ঠাকুরের বসানোর জন্য, তামার। আর এই যে এইটা কি ভাবি, ও যেখানে যায় সেখানে, এই দেখো বুঝেছো, খেলার শেষ নাই, কালকে ভেঙে ফেলবে। আর দেখো এই ঝুড়িটা নিয়ে চিরুনি রাখবো, 20 টাকা ঝুড়িটার দাম। আর এটা না এরকম করে দেখো ঝুলিয়ে রাখলে দারুণ লাগে, উপরে ওঠে নামে দারুণ লাগে, ঠিক লাগে। এগুলো একটা ছিল আমাদের ঘরে, আবার মেলা দেখলাম তাই নিয়ে আসলাম। আর এই যে মেলায় কি আনবে দেখো, গুড্ডু একটা হার্ট সেট নিয়ে এসছে। কৌটাগুলো দেখাচ্ছি, দেখো কৌটাগুলো খুব সুন্দর হয়েছে, 10 টাকা করে কৌটাগুলো খুব সুন্দর। দেখো কৌটাগুলো 10 টাকা করে নিয়ে যাবে, কি সুন্দর। 4টে নিয়ে এসছি, এই একটা আর এই একটা, 4টে নিয়ে এসছি। আর এখানে রয়েছে চামচ,
তিনটে কাঁটা চামচ হচ্ছে নিয়ে এসছি আর দুটো আইসক্রিম বানাবো আইসক্রিম। আর এটা কি বলতো সেই ডাল টাল আলু টালু ম্যাশ করার জন্য খুবই ভালো, এটা দরকার ছিল খুব একটা, এটা মেলাতেই নিয়ে এসছে এটা। এই যে গুড্ডু একটা চামচ নিয়েছে, নুডলস খাবে। একটা কলা নিয়ে এসছি আমি, এই দেখো আমার হাতের কলাটা না রং উঠে গেছে, সেই জন্য কলাটা নিয়ে এসছি। আর এই যে আইসক্রিম বানাবো, আইসক্রিম এগুলো কিনে নিয়ে এসছি, আছে ঘরে। গুড্ডুটা নেওয়ার জন্য বায়না করলো, বলে দাও। খুলে না খাবো, কাঁচি লাগবে। এই দেখো এটা কাঁচি নিয়ে আসতে হবে, তারপর খুলতে হবে। আর গুড্ডু এই যে গা ঘষার জন্য একটা খোসা নিয়ে এসছে, এর আগে খোসাটা নিয়ে আসলাম, খোসাটা ছিঁড়ে গেছিল। এই দেখো এই খোসাটা দারুণ, ভাবি দেখ খোসাটা কি সুন্দর। বসো বসো বসো, এই দেখো খোসাটা দারুণ, হেভি লাগছে খোসাটা। এর আগে নিয়েছিলাম ভালো ছিল না, এটা নিয়ে এসছি ভালো আছে। আর কি নিয়ে আসলাম, ও এই একটা ছোট নিয়ে এসে, দেখো আদা রসুন না পেস্ট কিমা করতে খুব ভালো, ছোট একদম ঝিরি হয়, এটা নিয়ে এসছি। আর এই যে কাপ কিনলাম তখন, তিনটে কাপ নিয়ে এসছি, কাপ আছে সেট, তাও নিয়ে আসলাম ঘরে চা খাওয়ার জন্য। আর কাপগুলো খুবই ছোট ছোট, অল্প অল্প চা খেতেই ভালো লাগে, বেশ ভালো লাগছিল দেখলে, দেখে খুব পছন্দ হলো, ছোট ছোট তো খুব সুন্দর দেখতে এরা। তো যা যা কিনলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবই দেখালাম। গুড্ডুকে এখন লেখা করাতে হবে, জানো হাতের লেখা রয়েছে স্কুলে, দেখো খাতা বার করে রেখেছে, লিখছে না। আগে বললে জলের বোতলটা জল ভরে দাও, গরম জল করে জলের বোতলটা ভালো করে ধুয়ে জল ভরে দিয়েছি, তারপর আমি লিখবো। হাতের লেখা রয়েছে কত, কালকেও লিখতে বসেনি, লেখা রয়েছে, সকালবেলা স্কুল রয়েছে, না লিখলে স্কুলে দিদিমণি খুব বকবে। আর এইটা দেখানোর জন্য পাগলা গেছে, এটা আইসক্রিম যখন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আইসক্রিম বানাবো কাল পরশুর মধ্যে বানাবো আইসক্রিম, তখন শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা টাটা করে দাও বন্ধুদেরকে।